এই সুখবিলাসটা তো আসলে আমি কখনোই বলি না এটার মালিক আমি। সুখবিলাসের মালিক কিন্তু আমি বলি সবাই। ইনশাল্লাহ উইদাউট শর্ট টাইম আমাদের খুব নিকটে চলে আসছে, এই যে পানি চলে আসছে, এখন কিন্তু আমরা নৌকা বাইচ দিব। কিছুদিন পরে গেলে এই যে পাটের যে জাগ হচ্ছে সোনালি আর যেটা বলি আমরা, এটা উঠে যাওয়ার সাথে সাথেই আর কি আমরা এখানে মেলা দেবো ইনশাল্লাহ। অতীতে আসলে যে মেলাটা এখানে কেউ দেখিনি, দিতে পারেনি, সমস্ত কিছু সময় উপযোগী হিসাবে এবার আমরা সবাই একত্রিত হয়ে এখানে একটি বড় নৌকার বাইজে সবারই আর কি এটা আশা। আমাদের নিজেরই একটা বড় বাইশ খেলা নৌকা আছে, সাথে যদি আর 5টা নিয়ে আসি তাহলে এখানে একটা সুন্দর পরিবেশ আমরা দিতে পারবো। ভাই আপনি যে এই যে পার্কের বিভিন্ন স্থান, বসার জায়গা, তারপরে ঘুরে বেড়ানোর জায়গা নোংরা হয়ে আছে, ভেঙে পচে গেছে, এগুলোকে আবার মেরামত করতে আপনি চান? হ্যাঁ, তা তো অবশ্যই। এতদিন যাবৎ বিভিন্ন কাজে আমি আসলে এদিকে সময় না দেওয়ার কারণের জন্য এই বেহাল দশা। এখন সামনে বর্ষার মৌসুম, এখানে ব্যাপক লোকের আর কি আনাগোনা হয়, আর বৃষ্টি বেশি হওয়ার কারণে আসলে এখানে কাজের ঠিক মতো না করার জন্য এগুলো এভাবে নষ্ট হয়ে পড়ে আছে। খুব শর্ট টাইমে এগুলো আবার নতুন করে সংস্করণ করে যাতে মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে এবং এই অত্র অঞ্চলের এই সুখবিলাসটা আবার যেন মানুষের মুখে মুখে হয়ে যায়, সেটার জন্য আমরা খুব তাড়াতাড়ি আর কি এটা ঠিক করার ব্যবস্থা আমরা নিচ্ছি। শোনা যায় এখানে কিছু খারাপ ছেলেপেলে থাকে বা এই গাঁজা ধূমপান করে, এগুলাকে আপনি এগুলার বিরুদ্ধে কিছু উদ্যোগ? আমি যার সাথে চলো তার সাথে না চলো এবং মাদককে না বলো। আসলে আমার এইখানে এমনই একটা জায়গা যেখানে সিকিউরিটি অলওয়েজ ফার্স্ট, যেখানে মাদকের ব্যাপারটা আসলে আমি তার প্রত্যেকটা পার্সনের সার্চ করে ঢুকাইতে পারি না। বাজে যারা ছেলেপেলে আসে, তবে অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলাকে আমি আবার পুনরাবৃত্তি না করে নতুন করে আমি যেটা বলতে চাই, এখানে তো আসলে মাদকের যায় না। এই যে প্রাকৃতিক পরিবেশ, আসলে এটা তো লক্ষ কোটি টাকা দিয়েও তো আর এটা এই পরিবেশটা আনা যায় না। এখানে যারা নষ্ট করতে চায় আসলে তো তারা এই সুখবিলাসের কেউ না, আমার কেউ না, আপনারও কেউ না। এরা আসলে বাজে ছেলে, নষ্ট ছেলে। তবে অতীতে যেটা করেছে সেটার করার আর কোনো অপশন নেই, সুযোগ থাকবে না। না, সুযোগ তো অবশ্যই নেই, কারণ এখানে আমি অল টাইম আছি। আমার জানা মতে এখানে কেউ আর মাদক তো দূরে থাক, মাদক নিয়েও ঢুকতে পারবে না, সেই ব্যবস্থা আমি চালু করছি। সুন্দর একটা সিকিউরিটি ব্যবস্থা করবেন, তাই তো? জি জি জি, ইনশাল্লাহ উইদাউট শর্ট টাইম আমাদের খুব নিকটে চলে আসছে, এই যে পানি চলে আসছে, এখন কিন্তু আমরা নৌকা বাইচ দিব। এখানে বাইচ খেলা, যেখানে হাজার হাজার লোকের অনেকে আশা করে যে নৌকা বাইচ কবে হবে এগুলো জানার চেষ্টা করে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রত্যেক বর্ষার মৌসুমে 2বার নৌকা বাইচ। দেশ কিন্তু এখন আসলে কোন দিকে গেছে আমরা কি জানি না। এখন দেশের নিজের সিকিউরিটি তো আসলে কোনো ইনশিওর নেই, তাই না? আর আপনার এখানে প্রবেশ করতে তো আর টিকিট লাগে না। আমি তো আসলে টিকিট করে আনছি, হাজার হাজার টিকিট নিজের টাকা খরচ করে আপনি মানুষকে সেবা দেওয়ার জন্য যদি আমাকেই দুর্নাম নিতে হয়, মানুষের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেন। হ্যাঁ, এইখানে না একটা কোনো জিনিসের দাম বেশি, না কোনো কিছু খাওয়ানো বেশি বা কোনো কিছু অমুক কিছু। কিছুদিন পরে গেলে এই যে পাটের যে জাগ হচ্ছে সোনালি আর যেটা বলি আমরা, এটা উঠে যাওয়ার সাথে সাথেই আর কি আমরা এখানে মেলা দেবো ইনশাল্লাহ। আমাদের ইউনো সাহেবের সাথে কথা হয়ে গেছে, ওসি স্যারের সাথে কথা হয়ে গেছে। তাইলে আমরা ধরে নিতেই পারি যে এই কুষ্টা ধোয়া, যে পাট ধোয়া শেষ হয়ে গেলে পরেই মেলা এখানে একটা মেলা দেবো।